In an experiment to determine the equilibrium constant Kc, 18.5 gram of propanolic acid, 23 gram of ethanol, and 36 gram of water are mixed together, and a small amount of concentrated sulfuric acid added. After several days, it was found that the equilibrium mixture contained attomole of propanolic acid. Calculate the equilibrium constant Kc, showing all of your working. Class, এটা কিভাবে করব? চলো শুরু করো। এই তো রিঅ্যাকশন। চারটা কম্পোনেন্ট আছে, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, এস্টার, ওয়াটার। ঠিক আছে, খেয়াল আছে কেসি ক্যালকুলেশন? তাহলে এটা ছিল মোস্ট প্রবাবলি প্রোপানোইক অ্যাসিড, না? CH3 CH2 COH প্রোপানোইক অ্যাসিড এন্ড অ্যালকোহল যেটা কোনটা? ইথানল। হ্যাঁ, ইথানল। আরএফএম গুলো দেওয়া আছে, দেখছো? তাহলে তোমার জন্য অনেক ইজি হবে, তুমি কেসি টেসি এগুলো অনেক আগেই বের করে ফেলছো অলরেডি। CH3 CH2OH forming what? এই যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে হচ্ছে প্রোপানয়েড আয়নটা আসলো, আর এখান থেকে অ্যালকোহলটা আসবে, তাহলে অ্যালকাইল গ্রুপটা আসবে CH2 CH2 প্লাস ওয়াটার উইল ফর্ম। এই তো। এখন দেখো কি কি দেয়া আছে। তাহলে ইনিশিয়াল মোল গুলো দেখো, ওরা মোল দেয় নাই, ম্যাস দিছে। তাহলে ম্যাস, ইনিশিয়াল ম্যাস, এখান থেকে ইনিশিয়াল মোল বাই করবো। ইনিশিয়াল ম্যাস অফ কি? 18.5 গ্রাম অফ প্রোপানোইক অ্যাসিড, এটা 18.5 গ্রাম, 23 গ্রাম অফ ইথানল, 23.0 gram ethanol, and 36 gram of water was mixed together, and a small amount of এটা কত? এটা 36 gram, তাই না? Okay. After several days, it was found. তাহলে এটার মোলটা বাই করে ফেলি। Number 2, initial amount. initial amount কত? 18.5 divided by, কারো কাছে ইয়ে নাই, কিনো নাই ইয়ে, তোমরা এই কোশ্চেন পেপার নিয়ে আসবো, কিন্তু কপিতে করা দরকার। 74 46 আর 18, 74 46 18, তাহলে 18.5 divided by 74, 18.5 divided by 74, 23 divided by 46, 36 divided by 18, কত আসে ইনিশিয়াল অ্যামাউন্ট? দেখো, 18.5 divided by 74 is 0.25. 0.25, এরপর 23 46, এটা মানে 0.5, আর এটা 2। ঠিক আছে? Yes sir. তাহলে ইনিশিয়াল অ্যামাউন্ট, এরপর আমরা জানি হচ্ছে বাই করা লাগে হলো চেঞ্জ, কতটুকু চেঞ্জ হয়েছে। আর নাম্বার 4 হচ্ছে ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট। ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট কোনটা দেওয়া আছে দেখো। তাহলে এখানে এস্টার কোনটাই ফর্ম হবে না, সো এটা 0 গ্রাম, ইনিশিয়াল অ্যামাউন্ট শুড বি 0 মোল। হ্যাঁ, এস্টারে তো কিছু দেয়া নাই। এখন বলতেছে after several days it was found that equilibrium mixture contained 0.140 mole of propanolic acid. তাহলে ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট কতটুকু? 0.140, এটা দেয়া আছে না? তাহলে 0.25 থেকে 0.140 বাদ দাও, কত থাকে? কতটুকু চেঞ্জ হলো তাহলে? 15, 0.9, 11, আচ্ছা। তাহলে চেঞ্জ হচ্ছে নেগেটিভ 0.11 মোল, তাই না? এগুলো দেখো সব 1:1 মোল রেশিও। তাহলে এটা যদি এতটুকু রিঅ্যাক্ট করে, তাহলে এটা কতটুকু রিঅ্যাক্ট করবে? সেম। এটা কতটুকু ফর্ম হবে? সেম। এটা কতটুকু রিঅ্যাক্ট করবে, মানে এটা কতটুকু ফর্ম হবে? প্রোডাক্ট পজিটিভ 2 মোল আগেই ছিল প্লাস 0.11, বুঝা যায়? তাহলে এটা 0.1, এটা কত? নেগেটিভ 0.39 নাকি? এটা হচ্ছে নেগেটিভ না, এখন আর নেগেটিভ দরকার নেই, নেগেটিভ
তাহলে ইনিশিয়াল মোল থেকে মোল যেটা রিঅ্যাক্ট করছে এটাকে বাদ দিলাম, এটা 0.11, তাহলে 0.11, এটা কত 2 and 2.11 মোল অফ ওয়াটার হয়েছে। এখন ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তোমরা অলরেডি ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট জানো, ওকে। তাহলে ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট আমাদের যেটা লাগে হচ্ছে কনসেন্ট্রেশন, তাই না? ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, এখন কোনো ভলিউম দেয়া নাই কিন্তু, তাহলে আমরা ধরে নিলাম ভলিউম হচ্ছে ভি, তাহলে এত ডিভাইডেড বাই ভি এন ইকুয়াল টু ভিসি না? তাহলে কনসেন্ট্রেশন কিভাবে বাই করবো? মোল ডিভাইডেড বাই ভলিউম, তাহলে 0.39 ডিভাইডেড বাই ভি। নরমালি ওরা ভলিউম দিয়ে দেয়, কিন্তু এখানে ভলিউম সব ক্যান্সেল আউট হয়ে যাবে, এর জন্য ওরা ভলিউম দেয় নাই। 2.11 ডিভাইডেড বাই ভি, ঠিক আছে? তাহলে দেখো কেসি, আমরা আগেই কেসি এক্সপ্রেশন লিখছি। ওয়ালাইকুম আসসালাম। কেসি কি? কনসেন্ট্রেশন অফ প্রোপানোয়িক অ্যাসিড। ফার্স্ট কোয়েশ্চেনটা এটা ছিল যে রাইট দ্য এক্সপ্রেশন ফর কেসি, মনে আছে? কার্বক্সিলিক অ্যাসিড ইনটু, সরি ভুল লিখছি, এভাবে লিখে ফেলি, কনসেন্ট্রেশন অফ এস্টার, ডিরেক্টলি এভাবে লেখো, তাহলে আর পুরোটা লেখা লাগবে না। এস্টার times concentration of water divided by concentration of acid, মানে কার্বক্সিলিক অ্যাসিড times concentration of alcohol, থার্ড ব্র্যাকেট। এই দেখো প্রোডাক্ট এস্টার, ওয়াটার, প্রোপানোয়িক অ্যাসিড, অ্যালকোহল, ঠিক আছে? এখন জাস্ট আমরা বসাবো। একটু বুঝছো না? হ্যাঁ, আমরা পুরাটা লিখি নাই আর কি, জাস্ট টাইম সেভ করার জন্য। তোমরা লিখবা, আর এটা তো লেখাই থাকে, এটা পুরাটা আবার লেখা দরকার নাই, কারণ এই কোয়েশ্চেনটাতে তোমরা একটু আগে এই যে দেখো, এই যে কেসি এক্সপ্রেশন 20C1 এ, এটা তোমরা আগেই অ্যান্সার করছো, এই যে কেসি এক্সপ্রেশনটা লিখছো, এখন জাস্ট ভ্যালুটা বসাবো। হ্যাঁ, ভ্যালুটা বসাবো। ভ্যালুটা কি? এস্টারের কনসেন্ট্রেশন কত? 0.11 ডিভাইডেড বাই ভি, তাহলে 0.11 ডিভাইডেড বাই ভি টাইমস 2.11 ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই অ্যাসিড হচ্ছে 0.140, তাহলে 0.140 ডিভাইডেড বাই ভি টাইমস 0.39 ডিভাইডেড বাই ভি, তাহলে ভি সব ক্যান্সেল আউট, দেখো ভি 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 ভি, তাই না? তাহলে করো 0.11 টাইমস 2.11 ডিভাইডেড বাই 0.140 আর 0.39, ঠিক আছে? 0.11 টাইমস 2.11, চুপ করো। ঠিক। 0.11 টাইমস, কি বলো তোমরা? 0.11 টাইমস 2.11 ডিভাইডেড বাই 0.140, অ্যান্সার দিয়ে এরপর অ্যান্সার ডিভাইডেড বাই 0.39, ওইভাবে দাও। এটাকে আবার মাল্টিপ্লাই করছো নাকি? আল্লাহ, কত আছে? মনে হচ্ছে মানে, এই আকিদ, ইয়ে শ্রেয়া, তোমাদের কত আসে? কি বলে ওরা উল্টা পাল্টা? তোমার মনে হচ্ছে 4.25, তাহলে 4.25 ইউনিট আছে এটা? হ্যাঁ, ইউনিট থাকবে কোনো? মোল পার ডিএম কিউব টাইমস মোল পার ডিএম কিউব ডিভাইডেড মোল পার ডিএম কিউব টাইমস মোল পার ডিএম কিউব, এনি ইউনিট লিখতে হবে? নো ইউনিট লিখতে হবে, কিন্তু নো ইউনিট। আচ্ছা দেখো তো অ্যান্সার ঠিক আছে নাকি?
ভলিউম বুঝছো ভলিউমকে কেন ডিভাইড করছি এটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এই ক্যালকুলেশন আসবেই দিবেই ওরা 5 মার্কস এই যে 9 উপরেও 9 আছে আচ্ছা ওকে ঠিক আছে ক্লিয়ার একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে নিতে পারো ইয়েতে যারা আছো অনলাইনে ওকে একটা স্ক্রিনশট নাও হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দাও তাহলে এটা কিন্তু ইকুইলিব্রিয়াম যখন পড়াইছি তখন কিন্তু অনেকবার পড়াইছি তোমাদেরকে নিশো আকিব মানে ইয়া নিশো স্ন্যাপ Yes, sir. তাহলে দিয়ে দিও এরপরে দিয়েছি। দিয়ে দিছি অলরেডি Number D, propanoic acid also reacts with chlorine in the presence of ultraviolet radiation to form 2-chloropropanoic acid. Okay. What information suggests that the mechanism of this reaction involves free radicals? What information suggests that the mechanism of this reaction involves free radicals? Is it right? UV radiation use করা হয়েছে। That can be the answer, right? So দেখি ওরা কি দেয় আল্ট্রাভায়োলেট রেডিয়েশন তাই না আর তো কিছু বলার নাই আসলে হ্যাঁ কারণ ধরো ইউভি না দিয়ে যদি তোমাকে আমি জিজ্ঞেস করতাম যে what type of reaction তুমি কখনোই বলতা না যে এটা free radical reaction তাই না okay right draw the structure of the free radical formed from the propanoic acid propanoic acid এর radical কি হবে দেখি CH3 CH2 COOH তাই না একটা ক্লোরিন ফ্রি র্যাডিক্যালের সাথে যদি ও রিঅ্যাক্ট করে তাহলে যেটা হবে এটা হচ্ছে HCl প্লাস হচ্ছে CH3 CH2 COO এরকম একটা র্যাডিক্যাল ফর্ম হওয়ার কথা না নাকি কারণ ওয়ান অফ দ্য প্রোডাক্ট হওয়া লাগবে তো একটা প্রোডাক্ট HCl ফর্ম করলো HCl ফর্ম করার পর বাকিটা তো র্যাডিক্যাল হয়ে যাবে that should be the discussion draw the structure of free radical form from the propanoic acid তাহলে এটা হওয়া দরকার তাহলে এটাই লিখবো আমরা দেখি ওরা কি দিছে structural formula is also correct so that is the thing আচ্ছা CH এখানে রাইট এটা তো প্রবলেম হলো এই হাইড্রোজেন যদি রিমুভ হয় সরি এই হাইড্রোজেন যদি রিমুভ হয় তাহলে যেটা কার্বক্সিলেট আয়ন হয়ে যাচ্ছে তাহলে তো র্যাডিক্যাল ফর্ম করবে না হাইড্রোজেন শুড বি রিমুভ ফ্রম অ্যালকেইন পার্ট বুঝছো কি বলতেছি এটাকে ড্র করি অ্যালকেইন পার্ট থেকে ওটা রিমুভ হওয়া লাগবে বিকজ ফাংশনাল গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড উইল নট ওয়ার্ক হিয়ার সরি এই হাইড্রোজেন যদি রিমুভ হয় তাহলে যেটা কার্বক্সিলেট আয়ন হয়ে যাচ্ছে তাহলে এখানে যে হাইড্রোজেন অ্যালকেন পার্টের যে হাইড্রোজেন এখান থেকে হাইড্রোজেন রিমুভ করা তাহলে যদি এই হাইড্রোজেন বা এখানে অন্য যে কোনো হাইড্রোজেন রিমুভ হয় তাহলে তুমি কি পাইতেছো অথবা এই যে দেখো এখানে combination of displayed and structural formula omission of unpaired electron rejected CH shown combination structural formula এই যে এটা so 2 degree carbon free radical তাই না তো কঠিন ছিল একটু CH3
হাইড্রোজেন আর এই কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে র্যাডিক্যাল, HCl র্যাডিক্যাল এন্ড এটা রাইট। কার্বক্সিলিক অ্যাসিড থেকে হাইড্রোজেন যাবে না, তাহলে তো কার্বক্সিলেট আয়ন হয়ে যাবে। এটা তো অ্যাসিডের ক্ষেত্রে নরমালি হয়, যেটা হাইড্রোজেন আয়ন ইজ রিমুভ ফ্রম দ্য কার্বক্সিলিক অ্যাসিড হাইড্রোজেন। ওই হাইড্রোজেনটা কিন্তু অ্যাসিডিক প্রপার্টি ক্যারি করে, রাইট? সো এইভাবে দেওয়া দরকার। Explain why the product of this reaction has no effect on the plane of plane polarized light. Product of which reaction? এই যে এটা। এটা কি? CH3 CH Cl COOH কাইরাল এটা নেহা কাইরাল, এই কার্বনটা কাইরাল কার্বন, একটা মিথাইল গ্রুপ, একটা হাইড্রোজেন, একটা Cl, একটা কার্বক্সিলিক অ্যাসিড, চারটা ডিফারেন্ট গ্রুপ আছে, সো এটা একটা অ্যাসিমেট্রিক কার্বন। তাহলে প্লেন অফ প্লেন পোলারাইজ লাইট কেন নো ইফেক্ট কেন? হ্যাঁ তাহলে কি, হ্যাঁ তাহলে কি বলবা? Free radical can combine with the can attack the propanoic acid from both ways, from two ways. This can result in a mixtures of optical isomers that The free radical formed from propanoic acid, is a trigonal planar, है ना? है? Trigonal planar around the radical carbon, around the radical না এই যে এই কার্বনটার কথা বলতেছি, around the, but it's a trigonal planar around the কি সেকেন্ড কার্বন, সেকেন্ড কার্বন লিখতে পারি আমরা, সেকেন্ড কার্বন। So the এখানে কি অ্যাড হইতেছে? ক্লোরাইন না? So the chlorine radical can attack from above or below, above and below, from above and below, resulting a racemic mixture. এভাবে এত কিছু লেখা দরকার নেই। Mixture which will have no effect. Racemic mixture কি? Both of the enantiomers are present, তাই না? তার মানে it will একটা enantiomer plane polarized কে positive 45 ডিগ্রি রোটেট করাবে, আর একটা নেগেটিভ 45 ডিগ্রি রোটেট করবে। আলটিমেটলি তুমি কোনো রোটেশন দেখবা না। No effect on plane polarized light. কিছু একটা ভুল লিখছি নাকি? বুঝা যায় কথাটা? এটা আমরা কার্বোক্যাটায়ন দিয়ে পড়ছিলাম। এই দেখো, the free radical intermediate is a trigonal planar, ঠিক আছে? Attack of the molecule, atom or free radical occurs equally from above and below. Okay?
ওকে, কারণ যে কোনো ভাবে হইতে পারে, ফ্রি রেডিক্যাল দিয়েও হইতে পারে, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ক্লোরাইড আয়ন, যে কোনো কিছুই এটাকে রিঅ্যাক্ট করতে পারে। সো তুমি লিখতে পারো অ্যাটাক অফ দ্য স্পিসিস, তাহলে তুমি সবচেয়ে জেনারেলাইজড একটা অ্যান্সার দিলা। অ্যাটাক অফ দ্য স্পিসিস ক্যান occur from above or below, তাই না? From either side, from any direction. An equilibrium mixture of enantiomer is formed which cannot rotate the plane of plane polarized light. Equimolar mixture of equal enantiomer মানেই তো reciproc mixture, তাই না? একই তো কথা। অনেক জায়গায় reciproc mixture দেয়া থাকে, but an equimolar mixture of enantiomer মানেই হচ্ছে reciproc mixture, so you will get full marks for that. বোঝা যায়? তাহলে if we can identify the radical properly, it's a trigonal planar around the EA, so that is how you should answer this. Next point, section C. Rate of reaction. Reaction kinetics. Reaction kinetics. Huh? Halogen alkanes react with alkalis to form corresponding alcohol. Hello, section C, huh? Last one. Halogen alkanes react with alkalis to form the corresponding alcohol. এই হাইড্রোক্সাইড আয়নটা কি অ্যাকুয়াস নাকি অ্যালকোহলিক? অ্যালকোহল ফর্মেশন। এই হাইড্রোক্সাইড আয়নটা কি অ্যাকুয়াস নাকি অ্যালকোহলিক? হ্যাঁ, অ্যাকুয়াস। ভালো বল। অবশ্যই অ্যাকুয়াস, কারণ অ্যালকোহলিক হলে কখনো অ্যালকোহল ফর্ম করবে না। কি ফর্ম করবে? অ্যালকিন। হ্যাঁ, so elimination reaction, very good. Halogen alkane reacts with alkalis to form the corresponding alcohol. A study of the kinetics of the reaction between halogen alkane and aqueous sodium hydroxide was carried out using various volumes of solutions, both of which were 0.15 mole per dm cube mixed with ethanol as the solvent. Okay. এটা কি বলে? A study of kinetics of reaction and aqueous sodium hydroxide was carried out using various volumes of solutions, both of which were attomole per dm cube mixed with ethanol as a solvent. The results were collected in the table: mixture, volume of atto solution, sodium hydroxide aqueous solution, volume of ethanol this year. Total volume, rate. One method of monitoring the progress of this reaction is one of these mixtures involves a series of titration. State the steps involved in this procedure, including how the rate is obtained from the data. 6 marks. Special questions. Progress of the reaction কিভাবে মনিটর করবা? By titration. কিভাবে? quenching খেলা আছে ওইটা বলতে হবে। পারবা? লিখতে হবে বাসায়। কোয়েঞ্চিংটা যদি কেউ খেয়াল না থাকে এটা রিভাইজ করবা, চ্যাপ্টার 1 এ আছে একদম, ইউনিট 4 চ্যাপ্টার 1। স্টেপগুলো কি? স্যাম্পলিং, মানে স্মল aliquot of the reaction mixture will be collected by using a pipette, তাই না? পিপেট দিয়ে দিয়ে তুমি স্যাম্পলিং করলা, এরপর ইয়েটাতে হচ্ছে কোয়েঞ্চ করবা, মানে রিঅ্যাকশনকে স্টপ করবা। মানে একটা এটা যদি কারো খেয়াল না থাকে, এই কোয়েঞ্চিংটার ভিডিও আছে, আমি এত ডিটেইল বলছি এটা ওই সময়। এটা যদি আবার দেখো, একদম ফার্স্টের দিকের ভিডিও, তোমাদের যে প্লে লিস্ট আছে ওইটাতে ডিটেইল বলা আছে। তাহলে কি একটা বিকারের মধ্যে এই রিঅ্যাকশনটা হইতেছে। এখন তুমি এই রিঅ্যাকশনটা
এই রিঅ্যাকশনটা তো একটা স্লো রিঅ্যাকশন, তাহলে এটাকে তুমি এই রিঅ্যাকশনের রেটটাকে মনিটর করতে চাও, তাহলে তো তোমার ডাটা দরকার। এখন এইখানে এই রিঅ্যাকশনে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে না, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে তোমার একটা অ্যাসিড দিয়ে কনসেন্ট্রেটেড মানে তোমার কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি তুমি কোয়েঞ্চ করতে চাও করতে পারো। আইস ব্যাথ দিয়ে যে কোনো স্লো রিঅ্যাকশনকে তুমি আইস ব্যাথের মধ্যে যদি রাখো তাহলে তুমি ইজিলি এটাকে ইয়ে করে ফেলতে পারবা। আর সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু আছে, তুমি অ্যাসিড দিলেও এটা কোয়েঞ্চ হয়ে যাবে। তাহলে কোয়েঞ্চিং করো, এই দেখো অ্যাডিং এক্সেস অ্যাসিড। তাহলে কি করলে এই ধরো এই বড় একটা বিকারের রিঅ্যাকশনটা হইতেছে, এটার ভিতরে রিঅ্যাকশন হইতেছে, এতগুলা রিঅ্যাকশন হইতেছে। সো নেহা কি করলো, একটা পিপেট নিছে 10 cm কিউব, একটা পিপেট, এটা থেকে কালেক্ট করলো 10 cm কিউব। কত মিনিটে? ধরো 0 মিনিটে, একদম মানে রিঅ্যাকশন গুলো অ্যাড করেই কালেক্ট করলো। তাহলে রিডিং লিখলো, মানে মানে কালেক্ট করলো, কালেক্ট করে কই রাখলো, যে কনিক্যাল ফ্লাস্কে রাখলো এটাতে অলরেডি সালফিউরিক অ্যাসিড, সবগুলা কনিক্যাল, ও হচ্ছে 10টা কনিক্যাল ফ্লাস্ক সাজাইছে, সবগুলাতে ধরো 20 cm কিউব করে অ্যাসিড দেয়া আছে, অথবা সবগুলাতে তোমার আইস দেয়া আছে। তাহলে যখন নেহা যখন 10 cm কিউব ট্রান্সফার করবে, সাথে সাথে কি ওইটার মধ্যে ট্রান্সফার করে যদি সালফিউরিক অ্যাসিড দেয়া থাকে, তাহলে ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা কোয়েঞ্চ হয়ে গেল, মানে নিউট্রালাইজ হয়ে গেল। তাহলে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি নিউট্রালাইজ হয়, বাকি থাকলো কি? হ্যালোজেন কিন না? এটাকে যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি পাওয়া যাবা। আর যদি তুমি ইয়ে করতে চাও যে না আমি সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে অ্যাসিড বেস সাইট্রেশন করে আমি এটা করব, তাহলে তুমি কোয়েঞ্চিং করবে কি দিয়ে? আইস ব্যাথ দিয়ে, মানে আইস দিয়ে কোয়েঞ্চিং করবা, টেম্পারেচার ডিক্রিজ করে দিলা, ডিক্রিজিং টেম্পারেচার উইল ডিক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন। হ্যাঁ, তাহলে ওই যে এর জন্য বলতেছি রিভাইজ দেয়া লাগবে, বাট আমি যেটা বলছি যে বিকারের মধ্যে রিঅ্যাকশন হইতেছে, একজন হচ্ছে 10টা কনিক্যাল ফ্লাস্ক তুমি রেডি করলা কোয়েঞ্চিং করার জন্য, তাহলে 0 মিনিটে একজন স্টুডেন্ট কালেক্ট করলো, এটাকে কোয়েঞ্চ করলো, এরপর টাইট্রেশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু রিঅ্যাক্ট করছে এটা দেখলো, তাহলে এটাতে তুমি দেখবা সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম সবচেয়ে বেশি আসবে, মানে টাইটার ভ্যালু সবচেয়ে বেশি আসবে। এরপর সেকেন্ড স্টুডেন্ট 3 মিনিট পর আবার ওই যে এই বিকারটা থেকে আবার 10 cm কিউব স্যাম্পল কালেক্ট করলো আরেকটাতে, সে আবার টাইট্রেশন করলো, করে দেখলো কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড রিমেইনিং আছে। থার্ড স্টুডেন্ট এইভাবে করতে থাকলো, তো 10টা স্টুডেন্ট 30 মিনিট ধরে এটাকে কালেক্ট করলো, তাহলে লাস্টে যে স্টুডেন্ট করবে সে সবচেয়ে কম পাবে না, মানে টাইটার ভ্যালু সবচেয়ে কম পাবে না, বিকজ সবচেয়ে বেশি সোডিয়াম হাইড্রোক্সাইড 30 মিনিট পর রিঅ্যাক্ট করে ফেলবে, বুঝা যায়? তাহলে ওইখান থেকে কনসেন্ট্রেশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড পার ইউনিট টাইম, এরকম গ্রাফ আসবে না? আসবে? এটাই তো রেট গ্রাফ। এই দেখো, তাহলে ফার্স্টে স্যাম্পলিং করলা বাই রিমুভিং আ নন ভলিউম, ওই যে বললাম 10 cm কিউব করে রিমুভ করলা, পরে কোয়েঞ্চ করলা, মানে স্টপিং দ্য রিঅ্যাকশন বাই কুলিং অর ডাইলিউটিং অর অ্যাডিং এক্সেস অ্যাসিড, যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে সরাই দিতে চাও রিঅ্যাকশন ভেতর থেকে। টাইম অফ কোয়েঞ্চিং অর স্যাম্পলিং নিড টু বি টেকেন, মানে ওই যে যেটা বললাম যে আফটার at 3 minutes বা 5 minutes interval we will collect we will sampling it or we will collect small amount, ঠিক আছে? titrate the solution with a strong acid known concentration to measure sodium hydroxide concentration, hence deduce C4H9Br, কারণ 1:1 mole ratio, তো ওটা যদি তুমি করতে নাও চাও তাও সমস্যা নাই, শুধু সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে মেজার করে নাও। If quenched with acid, then titrate the solution with a strong alkali to measure the sodium hydroxide or hydroxide reacted and then sodium hydroxide. এটা দরকার নাই, সবচেয়ে বেস্ট হচ্ছে তুমি ইয়েকে কোয়েঞ্চ করে নাও, মানে অ্যাসিডকে যদি বাইর করতে চাও তাহলে তুমি তো সবগুলাতে সেম ভলিউমের অ্যাসিড দিছো না, দিছো 10টা কনিক্যাল ফ্লাস্কে ধরো 20 cm কিউব 20 cm কিউব করে অ্যাসিড দিছো, তাহলে অ্যালকালির সাথে রিঅ্যাক্ট করলে লেফট ওভার অ্যাসিড থাকবে না, ওই লেফট ওভার অ্যাসিডটাকে টাইট্রেট করে দেখবা কোনটাতে কতটুকু লেফট ওভার অ্যাসিড আছে,
বুঝছো? ওইভাবেও তুমি ইয়েকে বাই করতে পারবা যে 3 মিনিটস পর সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু নিউট্রালাইজ, কতটুকু রিঅ্যাক্ট করে ফেলছিল, আর 30 মিনিটস পর কতটুকু রিঅ্যাক্ট করছে। তাহলে সালফিউরিক অ্যাসিড লেফট ওভার থাকবে হচ্ছে 30 মিনিটস এর পর, একদম কম লেফট ওভার থাকবে, বিকজ সোডিয়াম হাইড্রোক্সাইড সবচেয়ে বেশি তুমি অ্যাড করছিলা। আচ্ছা, এরপরে কি লাস্ট, প্লট দ্য কনসেন্ট্রেশন অফ reactant or sodium hydroxide or plot the titer volume against time, time versus যেটা আমি দেখাইলাম, time versus here তুমি একটা কার্ভ পাবা। Only award this mark if a graph of concentration and volume against time has been plotted. তাহলে এরকম একটা স্কেচ তুমি দেখাবা, এই যে এরকম স্কেচ করে তুমি দেখাবা যে এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, এটা টাইম। So measure gradient to obtain rate, এই কথাটা বলবা, দেখা from this graph we'll get the, if we take the gradient at any moment we'll get the rate of this reaction. That is it. So these are the 6 marks you need to answer. কঠিন না কিন্তু, আর ওই সময় আমি যখন বলছিলাম আমি কিন্তু অনেক ডিটেইল বলছি, এটা খুব ডিটেইল ডিসকাস করছি। whatever, তাহলে এইভাবে গেল নাম্বার 6, মানে 6 মার্কস। এক্সপ্লেইন why ethanol rather than water is used as a solvent. সোডিয়াম হাইড্রোক্সাইড পোলার না, দুইটা রিঅ্যাকশন আছে, হ্যালোজেন অ্যালকেন, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা একটু নন পোলার নেচার আছে, আর মানে পোলার নেচার আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর যেটা হ্যালোজেন অ্যালকেন এটা একটু নন পোলার ইন নেচার। তাহলে অ্যালকোহল মানে ইথানল ইজ এ ভেরি গুড কোসলভেন্ট। কোসলভেন্ট মানে কি? পোলার এন্ড নন পোলার দুই টাইপের ইয়েকেই ডিসলভ করতে হয়, এবং এই কোয়েশ্চেনটা তোমরা অনেক পাবা ইউনিট 6 এর সব জায়গায়, যে কেন ইথানলকে সলভেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে, বিকজ ইথানল ইজ এ কোসলভেন্ট। দেখো ঠিক আছে, ethanol will dissolve C4H9 and sodium hydroxide both. Ethanol will dissolve both reactants. Ethanol is a co-solvent. Okay? তাহলে co-solvent যদি থাকে সুবিধা কি? ওই যে more frequent successful collision. যদি একটা পোলার একটা নন পোলার হয় তাহলে ওদের collision হবে কেমনে যদি তুমি co-solvent না দাও? বুঝছো? এর জন্য co-solvent important. Use the results in the table to reduce the rate of reaction. Rate equation for the reaction of C4H9Br with sodium hydroxide. Explain by referring to the data how you arrived at your answer. Rate equation for the reaction of this and this. তাহলে বাইর করে ফেলি আমরা। Rate equation তো আমাদের জন্য ইজি। এখান থেকে বাইর করি, এখানে লিখি না, এখানে লিখি। তাহলে দেখো আমাদের ইকুয়েশনে তো C4H9 আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, বাকিগুলো তো আমাদের দরকার নাই। আছে? বাকিগুলো দরকার আছে? কারণ এইটা তো রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না, করবে? তাহলে ভলিউম অফ C4H9Br সলিউশন এখানে 100 cm3, ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড 250 cm3। তাহলে দেখো এটা 250 ঠিক আছে, এটা কি হাফ করা হয়েছে না? রেট কি হয়েছে দেখো, হাফ হয়েছে। তাহলে সিন্স ইফ উই কম্পেয়ার, when এভাবে লিখতে হবে, when we compare 1 and 2 concentration volume becomes half, concentration also এটা volume আছে, volume আছে না, এই যে volume of C4H9Br total volume হচ্ছে 500 500 আর 1000 mole per dm cube per second rate। তাহলে একটা কাজ অবশ্য করে না যাইতো, এটা হচ্ছে ব্যাপারটা এরকম, এটা হচ্ছে 100 divided by 500, এটা 50 divided by 500, এটা 250 divided by 500, এটা 250 divided by 500, তাই না? টোটাল ভলিউম কনসেন্ট্রেশন বেড়ে গেল, হ্যাঁ? whatever, so আমরা since volume and concentration এর রেশিও তো সেম থাকবে না, সেম থাকবে না রেশিও দুইটাই যেহেতু 500, so 1:2, when
এটা যখন হাফ হইছে, তখন রেটও হাফ হইছে, তাহলে ইটস আ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন C4H9 বিয়ার অ্যাসপেক্টে। ঠিক আছে, এটা হলো একটা। আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো ধরো এই দুইটাকে ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন 250 এটা 200 টোটাল। হ্যাঁ আচ্ছা, টোটাল ভলিউম এখানে 1000 cm3 আছে, তাহলে 1000 এর মধ্যে এটা 250। ধরো 1 আর 3 করি, তাহলে এইটার কনসেন্ট্রেশন ছিল 1/5, তাই না? আর এটার কনসেন্ট্রেশন ছিল 1/2, রাইট? এখানে কি 250 ডিভাইডেড বাই 1000, রাইট? আর এটা 200 ডিভাইডেড বাই 1000, তাহলে দেখো 100, 500, 2500, এটা আনচেঞ্জ আছে, রাইট? এটা কিন্তু আনচেঞ্জ কনসেন্ট্রেশন, বাট এখানে কি হয়েছে? কনসেন্ট্রেশন ইজ হাফড, রাইট অর রং? তাহলে রেট কি হয়েছে? আবার হাফ, তাহলে দুইটাই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। বোঝা যায় কথাটা কি বলতেছি? এর জন্য বলছি আগেই যদি সবগুলোর তুমি মানে কনসেন্ট্রেশনটা বুঝানো, তাহলে তোমার জন্য সুবিধা হবে আরো বেশি। এটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 500, এটা 250 ডিভাইডেড বাই 500, দেখো টোটাল ভলিউম আছে 50 ডিভাইডেড বাই 500, এটা 250 ডিভাইডেড বাই 500, এটা 200 ডিভাইডেড বাই 1000, এটা 250 ডিভাইডেড বাই 1000। এই হচ্ছে কনসেন্ট্রেশন, রাইট? তখন তুমি লিখতে পারো যে when we compare 1 and 2, volume of sodium hydroxide remain constant and the concentration of concentration of this remain constant, whereas concentration of halogen alkane become halved and rate is halved. So it's a first order reaction, number one. Number two, if we compare 1 and 3, then concentration of halogen alkane remains same, but the concentration of sodium hydroxide is halved, right? So the rate halved, so it is also first order. বুঝা যায়? এভাবে বলা লাগবে। You're going to 2 to 1, concentration either doubles while sodium hydroxide remain constant, volume for concentration or volume for rate doubles, so the order of reaction is first order. 3 to 1, concentration doubles, rate doubles, so order is 1. Score max 1 if mixture is not satisfied. So rate equation হচ্ছে rate is equal to K into both of the reactants in first order. Clear? কঠিন নাকি? একটু কঠিন আছে, ওই জায়গাতে একটা টুইস্ট আছে, কিন্তু ওই জায়গাটা টুইস্টটা কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, 500 cm কি 1000, মানে ওরা কিন্তু কনসেন্ট্রেশন ডিরেক্টলি দেয় নাই, নরমালি ওরা কনসেন্ট্রেশন দিয়ে দেয়। ওরা যেটা করছে এটা হচ্ছে ভলিউম অফ দা রিঅ্যাক্ট্যান্ট দিছে, আর হচ্ছে ভলিউম অফ টোটাল অ্যামাউন্ট অফ সলভেন্ট দিছে, মানে টোটাল মিক্সচার ভলিউম দিছে। সো এই হচ্ছে 3 মার্কস। আচ্ছা কাম ব্যাক, আর 1 মিনিট আছে, কাম ব্যাক।